ঋতু বদলায় আর সেই সঙ্গে পাল্টে যায় রোগবালাইয়ের ধরনও। কখনো ভাইরাস, কখনো ব্যাকটেরিয়া। বিভিন্ন সময় নানা রোগের কবলে পড়ে কেউ হারায় প্রিয়জন, কেউ হারায় জীবিকার পথ। প্রতিটি রোগে যেন এক অদৃশ্য আতঙ্ক, যা ছুঁয়ে যায় শহর থেকে গ্রাম, ধনী থেকে গরিব সবাইকে। বর্তমানে অ্যানথ্রাক্সও ঠিক তেমনই একটি রোগ। প্রাণী থেকে মানুষের ছড়ানো এই সংক্রামক রোগ এখন দেশের উত্তরাঞ্চলে নতুন আতঙ্কের নাম। রংপুরে এরই মধ্যে মারা যাচ্ছে গবাদি পশু, সাথে আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ছড়ায় এই ব্যাকটেরিয়া জনিত রোগ আর কিভাবে বাঁচা যায় এর সংক্রমণ থেকে। রংপুরে অ্যানথ্রাক্সের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বিগত 2 মাসে শতাধিক গবাদি পশু মারা গেছে এই রোগে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর ও পিরাগাছা উপজেলায় অন্তত 15 জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। এছাড়াও এ রোগে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যুও হয়। রংপুর ছাড়াও মেহেরপুরের 3 উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা প্রায় 4 শতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স এক ধরনের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ। এটি মূলত সংক্রমিত পশুর চামড়া, পশম বা মাংসের মাধ্যমে মানুষেও আক্রান্ত হতে পারে। সাধারণত শ্বাস প্রশ্বাসে এবং সংক্রমিত মাংস খাওয়ার ফলে মানুষের মাঝে দেখা যাচ্ছে এই রোগ। তবে অ্যানথ্রাক্স নামের এই রোগটি দ্রুত শনাক্ত করে চিকিৎসা শুরু করলে সেরে ওঠা সম্ভব। তবে দেরি হলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এই ভয়াবহ রোগ থেকে বাঁচার অন্যতম উপায় হলো সচেতনতা আর সতর্কতা, যা এই রোগ থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র। একদিকে রোগের ভয়, অন্যদিকে সঠিক তথ্যের অভাব, এই দুয়ের ফাঁকে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। সময় থাকতেই সচেতন না হলে বিপদ আরও বাড়তে পারে।